কাশি একদম জ্বরে পড়ে যাচ্ছে। তোমাকে কতবার বলেছি বলো তো মা, তুমি কোনো কাজে হাত দিবে না, সব কাজ আমরা করব। এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে এসেছো কেন? তোরা তো সারাটা দিন পরিশ্রম করিস, তাই ভাবলাম রান্নাটা করে রাখি, তোরা যদি একটু বসে খেতে পারিস। হ্যাঁ হয়েছে মা, তোমায় আর রান্না করতে হবে না, চলো তো ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। মা, আমি জল আনতে যাচ্ছি, বাড়িতে একটুও খাবার জল নেই। বাড়িতে তো আজ সবজিও নেই বোন, আজ দুপুরে কি রান্না হবে? তাহলে তুই হাটে গিয়ে কিছু সবজি কিনে আন, তুই ফিরলেই রান্না বসাবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাজারে গেলাম। মা, ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার ছোট্ট দুটো মেয়ের আজ কত কষ্ট, যদি তোদের বাবা আজ বেঁচে থাকতো তবে কি আজ তোদের এই দিন দেখতে হতো? আমাদের সাথে তুমি তো আছো মা, তাই আমাদের কোনো কষ্ট নেই। আমরা সারাদিন কাজ করে যখন বাড়ি ফিরে তোমার মুখ দেখি, তখন আমাদের সব কষ্টই দূর হয়ে যায়। পাগলি মেয়ে একটা, যা এবার বের হ, তাড়াতাড়ি ফিরে আসিস। রিনি, এই রিনি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ কাকা, বলুন। কোথায় চললি? বাজারে বুঝি? হ্যাঁ কাকা, বাড়িতে রান্না করার মতো কিছু নেই, মায়েরও শরীর খারাপ, তাই কিছু সবজি আর মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। তা আপনি কিছু কি বলবেন কাকা? ও আচ্ছা, আমি বলছি যে আমার বাড়ির আশেপাশে একটা ফেলানো জমি আছে, সেখানে কিছু গাছ গাছালি লাগাতে হবে। কাজ শেষ করতে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগবে। তুই কি পারবি কাজটা করতে? হ্যাঁ কাকা, আমি আর বোন কাল থেকে কাজে আসবো। খুব বাঁচালি রে মা, একটা মানুষও খুঁজে পাচ্ছিলাম না, সবাই তো এখন মাঠের কাজে ব্যস্ত রে। কাল সকাল সকাল কাজে চলে আসবো। আজ তাহলে আসি কাকা। মাত্র 20 টাকা আছে, এর ভেতর সবজি সহ মায়ের ওষুধ কিনতে হবে, আমায় কম দামে সবজি কিনতে হবে, যেন সব কিনে বাড়ি ফিরতে পারি। রিনি সবজি কিনে বাড়ি ফিরে এলো। কিরে বোন, চলে এসেছিস? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। পথে হরিশ কাকার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল রে। উনি বলেছেন কাল ওনার কিছু গাছ লাগানোর কাজ আছে, তাই সকাল সকাল আমাদের দু বোনকে ওনার বাড়ি চলে যেতে বলেছে। ও আচ্ছা, তা কি কাজ করতে হবে রে? বাড়ির চারপাশে গাছ লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস বোন, মায়ের ওষুধটা খাইয়ে দে, আমি রান্নাটা সেরে আসি। মা, ও মা, দেখি তো তোমার গায়ের জ্বর কম হয়েছে কিনা। এই তো, জ্বর এখন একটু কম হয়েছে। হ্যাঁ রে মা, শরীরটা এখন একটু সুস্থই লাগছে। মা, তোমার খাবার বেড়ে রেখেছি, ওষুধ খেয়ে নিও মা, আমরা কাজে বের হলাম। যা মা, সৃষ্টিকর্তা তোদের মঙ্গল করুক, তোরা সব সময় সুস্থ থাক। বোন, আমাদের অবস্থা কি কখনো ভালো হবে না? এভাবে অভাব অনটনে কি আমাদের সংসার চলবে? সৃষ্টিকর্তা সব পারে রে বোন, তিনি চাইলে মুহূর্তের ভেতরে আমাদের ধনীও করে দিতে পারেন। সে ছোট্ট থেকেই তো কত কষ্ট করে মানুষ হচ্ছে, মানুষের বাড়ি গিয়েও আমরা কোনো সহযোগিতা পাইনি, সবাই সব সময় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে বোন, সেজন্যই তো আমরা ছোট থেকেই কাজে নেমেছি, যেন কারো কাছে হাত পাততে না হয়। ওই দেখ, হরিশ কাকা দাঁড়িয়ে আছে, মনে হয় সে আমাদের জন্যই অপেক্ষা করছে। এসেছিস মা তোরা? ওই দেখ গাছ, গাছগুলো বাড়ির চারপাশে লাগিয়ে দে। আর ওই দেখ, ক্ষেতের ভেতরেও কিছু গাছ আছে, ওইগুলো ক্ষেতের ভেতরেই লাগিয়ে দিস। আচ্ছা কাকা, ঠিক আছে। কাকা, আমাদের তো আজকের মতো গাছ লাগানো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখছি খুব ভালো গাছ লাগিয়েছিস। এই নে 50 টাকা, কাল আবার সকাল সকাল চলে আসিস কিন্তু।
জ্বালানি তো প্রায় শেষ রে মা। আজ কোন রকমে রান্নাটা করেছি, কাল থেকে যে আর রান্নাটা করতে পারবো না। তুমি চিন্তা করো না তো মা, আমরা দু বোন কাল পাশের জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে আনবো। জঙ্গলে যাবি জ্বালানি কুড়াতে? হ্যাঁ মা, এখন তো একটু কাজও কম, জ্বালানি কেনার মতো টাকাও নেই। জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে আনলে কিছু টাকাও বেঁচে যাবে। বয়স হয়েছে, আমি যে কিচ্ছু করতে পারছি না। তোদের দু বোনের কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি খাবারটা শেষ করো তো মা, আমাদের নিয়ে তোমায় আর ভাবতে হবে না। আমরা তো এখন বড় হয়ে গেছি মা। মা, আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে বুঝলে? হ্যাঁ তা তো হয়েছে, কিন্তু আমি তোদের একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছে না। কি কথা মা, বলো। তোর বাবা মারা যাবার পর থেকে আমাদের পাশের জমিটা তো ফেলানোই আছে, আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। তোর বাবা বেঁচে থাকতে সেখানে ফসল ফলাতো, তোরা দু বোন মিলে সেখানে কিন্তু কোনো ফসলও ফলাতে পারিস। এতে আমাদের সংসারটাও বেশ চলবে। জমি চাষ করতে গেলে তো টাকার অনেক প্রয়োজন মা, এত টাকা এখন আমাদের কাছে নেই। তবে তুমি যখন বলছো, কাজ করে কিছু টাকা গুছিয়ে তারপর না হয় চেষ্টা করব। আচ্ছা বেশ, এবার যা, রাত তো অনেক হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়গে। পরদিন সকাল সকাল রিনি ও বিনি দুই বোন জ্বালানির জন্য জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। আচ্ছা বোন, জঙ্গলে কি জ্বালানি পাওয়া যাবে? জঙ্গলে তো অনেক গাছগাছালি, নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু আমার তো অনেক ভয় করছে, শুনেছি জঙ্গলে নাকি অনেক বাঘ ভাল্লুক থাকে। হ্যাঁ তা তো থাকবেই, তবে সেটা জঙ্গলের গভীরে। আমরা তো আর জঙ্গলের গভীরে যাব না, জঙ্গলের এই মাথা থেকে কিছু জ্বালানি নিয়ে ফিরে আসবো। সত্যি তো বোন, জঙ্গলে দেখছি অনেক জ্বালানি আছে, সেখানে সেখানে জ্বালানি পড়ে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে চল, বাড়ি ফিরতে হবে, তবেই তো রান্না বসাতে হবে। রিনি ও বিনি জ্বালানি কুড়াতে কুড়াতে তাদের সামনে একটা আঠো মরা ছোট বেগুনের চারা পেল। বোন, এই বোন, কি রে, তোর আবার কি হলো? বোন, এই দেখ না, একটা বেগুনের চারা তুলে নেব, তা নে, বাড়ির এক পাশে লাগিয়ে দেব। ওমা, চারাটা তো দেখছি প্রায় আধ মরা। তাতে কি হয়েছে, আমরা যত্ন করে চারাটিকে ভালো করে তুলবো। এই চারাটি তো তুলে ফেলেছি, নে চল এবার বাড়ি ফেরা যাক। ফিরে এসেছিস তোরা? হ্যাঁ মা, ফিরে তো এলাম। বিনি, চল চারাটি লাগিয়ে দিয়ে আসি। চারাটি লাগাবি কোথায়? চল না, উঠোনের এক পাশে লাগিয়ে দিই, এখন না লাগালে সে চারাটি মরে যাবে। দুই বোন মিলে চারাটি লাগিয়ে চারাটির গোড়ায় পানি দিয়ে দিল। দেখতে দেখতে বেগুন গাছটিও খুব সুন্দর হয়ে উঠল। বেগুনের গাছটি খুব সুন্দর হয়েছে, তাই না বোন? হ্যাঁ রে বোন, গাছটি তো খুব সুন্দর হয়েছে। এবার শুধু বেগুন হবার পালা। দু একটা বেগুন যাই হোক না কেন, আমাদের লাগানো বেগুন গাছের বেগুন তো আমরাই খেতে পারবো। হ্যাঁ তা ঠিক। বোন, চল রান্নাটা সেরে নি, তুই কেটে কুটে গুছিয়ে রাখ, আমি পানি নিয়ে আসছি। একটা বড় ওটা কিসের গাছ? ও মা, আমি স্বপ্ন দেখছি না তো? না 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 না, স্বপ্ন তো নয় এটা। আরে, এটা তো আমাদের লাগানো সেই বেগুন গাছ। এত বড় হলো কি করে, আর হঠাৎ করে গাছে বেগুন হলো কি করে? মা, বিনি, এই বিনি, বাইরে আয়। কি হয়েছে রে বোন, আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকছিস কেন? এখনো তো কাজে যাবার সময় হয়নি। আরে বুদ্ধু, কাজে শুনলে না, সামনে তাকিয়ে দেখ। সামনে আবার কি? ও মা, এই তো আমাদের সেই বেগুন গাছ রে। এত বড় গাছ, এত বেগুন, বেগুনগুলো কত বড় বড়। দাঁড়া বোন, আমি একটা বেগুন তুলে আনি। নিশ্চয়ই এটা কোনো জাদুকরি গাছ। অবশেষে আমাদের দিকে সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছে। বোন, আরেকটা বেগুন তুলে দেখ তো, সেটাও সোনার হয় নাকি? এটাও সোনার? ও মা, মা তুমি সত্যিই বলেছো, এটা কোনো সাধারণ গাছ নয় মা, আমাদের সকল অভাব এবার দূর হয়ে যাবে। চল বোন, আমরা বেগুনগুলো বিক্রি করে দিয়ে আসি,
আর যে টাকা পাবো তাই দিয়ে আমাদের সকল অভাব পূরণ করব। তারা দুই বোন শ্যাকরার কাছে গিয়ে বেগুন দুটো বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকা দিয়ে তাদের ভাঙা ঘরের জায়গায় একটা বড় প্রাসাদ আর তাদের প্রয়োজনীয় সব অভাব পূরণ করলো। আমাদের সকল কষ্টের দিন শেষ, কোনো জিনিসের এখন আর অভাব নেই। হ্যাঁ রে বোন, আমাদের অভাব শেষ হলেও আমাদের আশেপাশে অনেক অভাবী মানুষ আছে। এখন থেকে আমরা তাদের সাহায্য করব। বেনি ঠিকই বলেছে, আমাদের তো আর কিছুর দরকার নেই। তোরা এবার গরিব দুঃখী মানুষদের সাহায্য কর। কিন্তু তাদের হঠাৎ বড়লোক হওয়াটা তাদের প্রতিবেশী ড্রমার নজরে পড়ল। এইটা কি করে হলো? গাছ থেকে বেগুন পাড়তে সেটা শোনা হলো কিভাবে? বুঝেছি, এদের এভাবে ধনী হবার কারণ এই বেগুন গাছ। চল বোন, এটা বিক্রি করে আসি। আজ উত্তরপাড়ায় কিছু মানুষকে সাহায্য করতে হবে। এদিকেই আসছে ওরা, তার আগেই কেটে পড়ি আমি। ওগো শুনছো? এই শুনছো? হাতাটার খালি ঘুম আর ঘুম। এই শুনছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি গিন্নি, বলো। জানো, আজ এক আজব জিনিস দেখে এলাম। কি দেখলে? হ্যাঁ গো হ্যাঁ, শোনো। কি বলছোটা কি? এই জন্যই তো বলি, হঠাৎ এমন আঙুল ফুলে কলা গাছ হলো কিভাবে? আমি বলি কি, ওরা তো এখন বাড়িতে নেই, আর ওদের মাও তো অসুস্থ, সে তো ঘরেই শুয়ে থাকে। চলো না, এই সুযোগে আমরা ওদের বেগুন গাছের সবগুলো বেগুন তুলে নিই, আর ওরা যেন কোনো মতেই আমাদের থেকে বড়লোক হতে না পারে। তাহলে আর বসে কেন, চলো তাড়াতাড়ি। সোনা, কত সোনা পাবো, কত ধনী হব। চলো গিন্নি, তাড়াতাড়ি চলো। দেখো দেখো, কত বড় বেগুন। নাও নাও, তাড়াতাড়ি সেরু এবার। লোভী পাপিষ্ট, তোদের এত বড় সাহস! তোদের ওই পাপিষ্ট হাতে আমার গায়ে হাত দিচ্ছিস? তোদের এই হাত আমি সারা জীবনের জন্য পঙ্গু করে দেব। বেগুন, বেগুন গাছে কথা বলছে। ওগো ওগো, পালাও। পালিয়ে যাবে কোথায়? তোদের পালানোর সব পথ বন্ধ। কাকি কাকা, তোমরা তোমরা এখানে? ওরা আমার গাছ থেকে বেগুন চুরি করতে এসেছে। শুধু যে চুরি তা না, চুরি করে শেষে আমার এই গাছটি কেটে দেবার পরিকল্পনা করেছে। বিনি বিনি, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। কিন্তু এই বেগুন গাছ এ কথা বলছে কিভাবে? আমার ভেতরে প্রকৃতি কন্যার শক্তি আছে। তোমাদের দুর্বনের সততা দেখে প্রকৃতি কন্যা আমার ভেতরে তোমাদের উপকার করার শক্তি দিয়েছি। কিন্তু এদের আজ আমি উচিত শিক্ষা দেব। বেগুন গাছ, দয়া করে ওদের ছেড়ে দাও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, তোমাদের কথা মতো ওদের আজকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি কখনো কেউ তোমাদের ক্ষতি